তাহলে ভাই আমি তো সাধারণ জনগণই। তো সবার আগে আমার এলাকার এমপির খবরই নিতে হইব। তারপরে দেখা গেছে যে মন্ত্রিসভার ব্যাপারটা হইলো যে এটা সরকার নির্ধারণ করবে আসলে মন্ত্রী কারে কোন পর্যায়ে দায়িত্ব দেওয়া যায়। তো যতদূর জানলাম বা শুনলাম, আশা করি বাংলাদেশ পরিবর্তনের দিকে হাঁটতেছে। আর নতুন মন্ত্রিসভা আমাদের আগামীর দিনের বাংলাদেশ নতুন করে গড়ে উঠবে, এটা আমরা প্রত্যাশী। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে আপনার এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যারা যারা দায়িত্ব পালন করবেন, আশা করি আমরা যে সব অভিজ্ঞ লোক দিয়েই আর কি তারেক রহমান আগামী দেশ পরিচালনা করবে। আগামীতে পরিবর্তন হবে। আর তাছাড়া শিক্ষামন্ত্রী যাকে শুনতেছি আমরা, যে ডাক্তার এহসানুল হক মিলন ভাই, তো উনি বিগত সরকারের আমলে ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত হয়তো শিক্ষামন্ত্রী দায়িত্ব পালন করছিলেন। তো তখনকার শিক্ষা ব্যবস্থা, তখন আমরা প্রাইমারিতে পড়ি, তো তখন যে শিক্ষাটা ছিল এখন এই শিক্ষাটা দেখা যায় না। তো আমরা আশা করি যে শিক্ষা পরিবর্তন একটা বিরাট ভাবে হবে আর কি, যা আর কি এই আগামী প্রজন্ম দেখতে পারবে।